প্রত্যেকের জায়গা থেকে কাজ করতে হবে। আজ থেকে 25 বছর আগে একটি কবিতা সঙ্গীত আকারে লিখেছিলাম, আমি গাইছি, সব সময় গাই, সেখান থেকে 2 লাইন দিয়ে শুরু করতেছি। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা ঠিক কিনা বলে? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহ হাতে, কত বীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথার মধ্যে যুক্তি আছে না? যুক্তি ছাড়া আপনি অনেক বড় বড় হুঙ্কার দিলে হুমকি দিলে এটা কোনো ফায়দা নেই। এই করে ফেলবো, সেই করে ফেলবো, 72 ঘন্টার মধ্যে সংসদ দখল করে ফেলবো, এগুলি বললে মাহফিল গরম হয়, কিন্তু বাস্তবতাও নাই। শত্রুর অন্তরে গিয়া এটা তীরের মতো লাগে না, সে বুঝে এটা একটা ফাও কথা বলছে। আর যখন বলতে হবে যে এদেশের যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। যুক্তি থাকলে অন্যরকম। আপনি বাস্তব কথা বললে আপনার মনটা দুর্বল হয়ে যায়, চিল্লাইবো কিন্তু মনটা কি? চোরকে যখন ধরেন তখন চোরের মনটা দুর্বল হয়ে যায় না? এমনি সে বড় বড় কথা বলে, কিরা কসম কাটে, কিন্তু ধরে ফেললে মনটা কি? যুক্তি দিয়ে কবিতা, যুক্তি দিয়ে সঙ্গীত, যুক্তি দিয়ে বক্তব্য, এটা হচ্ছে কৌশল, এটা লাগবে। এই দেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা সত্য কিনা? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলে? কার কার বুকে সে আগুনটা আছে? হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখাও। মাশাআল্লাহ। দেখেন, আল্লাহ পাকের ইচ্ছায় পৃথিবীর মোট মুসলমানের সংখ্যা এখন 202 কোটি, কিছু কম বেশি 200 কোটি, তারপরে আরো 2.5 কোটি। গোটা বিশ্বে মানুষের সংখ্যা এখন 809 কোটি। সবচেয়ে বেশি সংখ্যা খ্রিস্টানদের 245 কোটি, দ্বিতীয় বেশি সংখ্যা মুসলমানদের 202.5 কোটি, তৃতীয় বেশি সংখ্যা 129 থেকে 30 কোটি। তারা কোন ধর্মের না, ধর্মহীন, যারা কোনো ধর্ম পালন করছে না, ধর্মহীন অবস্থায় আছে, কোন ধর্মই পছন্দ করে না, কোন ধর্মই পালন করে না। এই মানুষের সংখ্যা খ্রিস্টান এবং মুসলমানদের পরেই তৃতীয়, কম না কিন্তু। এর মধ্যে আবার 2.5 কোটি, এই 130 কোটির মধ্যে 2.5 কোটি মানুষ নিজেদেরকে ধর্মহীন অথবা নাস্তিক বলে স্বীকার করে ঘোষণা করেছে। বাকিরা করে নাই, কিন্তু ধর্ম থেকে দূরে আছে। তো
চতুর্থ স্থানে আছে 121 কোটি হিন্দু। শুধু ভারতেই অনেক হিন্দু, মরিশাস এবং নেপালে আরো কিছু হিন্দু আছে, দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অল্প অল্প, সব মিলে এরপরও কম না, 121 কোটি হিন্দু। এর পরের স্তরে আছে বৌদ্ধরা, জাপান, চীন, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মায়ানমার ইত্যাকার অঞ্চলের যারা অধিবাসী, তারা বহুলাংশে বৌদ্ধ ধর্মের অনুসারী, তাদের সংখ্যা হচ্ছে প্রায় 58 কোটির মতো, 58 কোটির মতো, প্রায় 60 কোটির মতো। এরপর ধর্ম হিসেবে যদি হিসাব করি, ইহুদিদের অবস্থান, ইহুদিদের সংখ্যা পৃথিবীতে মাত্র 1.5 কোটি, 1.5 কোটি, 150 কোটি না, 1.5 কোটি, 1,54,56 লক্ষ, মাত্র 1.5 কোটি ইহুদি সারা বিশ্বকে এখন নিয়ন্ত্রণ করছে। 245 কোটি খ্রিস্টানের যে সেন্টার, যে ইউরোপ, আমেরিকা, ওয়াশিংটন, এইগুলিকে তারা নিয়ন্ত্রণ করছে, তাদের নেতৃত্বকে তারা নিয়ন্ত্রণ করছে, এবং 202.5 কোটি মুসলমানকে অসহায় করে দিয়ে যেখানে সেখানে যথেচ্ছাচার, তারা স্বৈরাচারী এবং অত্যাচারী আচরণ করে চলেছে, ঠিক কিনা বলে? এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের আল্লাহর দেওয়া যে ঈমান, সেই ঈমানটাকে আমরা দুর্বল করে ফেলেছি, মজবুতি হারিয়ে ফেলেছি। ঈমানের মজবুতি, আমলের পূর্ণতা, আখলাকের সৌন্দর্য, ইলমের গভীরতা যখন আমরা অর্জন করব, আমরা এক একজন মুসলমান বদরি সাহাবীদের মতো আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে এমনি কি করবেন, এদেশের শিকড় তো নয়, দিল্লিতে বা ওয়াশিংটনে যে বলেন, দিল্লি আর ওয়াশিংটনের সাথে দাঁড়াইতে পারবেন? কয়টা বিমান আছে, কয়টা কামান আছে, কয়টা বন্দুক আছে, বাংলাদেশের হাতে কি আছে? বলে না, বলে কিনা? তারা বোঝে না, অথবা বুঝেও আমাদের মনটাকে দুর্বল করতে চায়। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের কোন বিজয় অস্ত্রের কারণে, অস্ত্রের ভিত্তিতে অর্জিত হয় নাই। কথা ঠিক কিনা? দেখেন ফিরে তাকিয়ে, মুসলমানদের প্রথম লড়াই ছিল বদর যুদ্ধ। 1000 সশস্ত্র, শিরস্ত্রাণ পরা, বর্ম পরা, খানা খাদ্য ভালো, শত শত উট নিয়ে আসছে, উট জবাই হয় আর খাওয়া হয়, নাচ গান, আমোদ ফুর্তি, বিনোদনের ব্যবস্থা রয়েছে, তাদের কাছে অস্ত্র শস্ত্র, হাতি, ঘোড়া, উট সব রয়েছে। আর অপরদিকে 1000-এর 3 ভাগের 1 ভাগেরও কম, 3 ভাগের 1 ভাগ হয় 333 শ্রমিক আরো কিছু, কিন্তু 313 মানে 3 ভাগের 1 ভাগেরও কম মুসলমান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মাত্র 313 জন। এটাই হচ্ছে মানে বহুল প্রচারিত এবং প্রসিদ্ধ মত। এই 313 জন মুমিনের কাছে যুদ্ধের জন্য ঘোড়া ছিল মাত্র 2টা। চিন্তা করে দেখেন, ওদিকে 1000, এদিকে 313। ঘোড়া কয়টা? ঘোড়া। তলোয়ার কয়টা? 8টা। 8টা মাত্র তলোয়ার। 313 জনের সবার কাছে তলোয়ার নাই, 8টা তলোয়ার। আর লাঠি, ঠেঙ্গা, গাছের ডাল ডল এগুলি আসছিল, আর পাথর টাথর, কিছু তীর ধনুক, এরকম। পেটে খাদ্য নাই, শরীরটা আরাম লাগার, শক্তি পাওয়ার মতো খাদ্য নাই, কিন্তু বিজয় দান করেছেন কে? আল্লাহ। জোরে বলি কে? সেই আল্লাহ আছেন নাকি নাই? আমাদেরও আল্লাহ উনি নাকি নাই? এই তো মাত্র কয়েকদিন আগে 79 সাল থেকে 89 পর্যন্ত আফগানিস্তানের মতো একটা দরিদ্র দেশকে রাশিয়ার মতো তৎকালীন সুপার পাওয়ার ধ্বংস করতে 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 মিসমার তসতস করে দেওয়ার পর সেই রাশিয়া আফগানিস্তান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? 2001 থেকে 2021 পর্যন্ত বর্তমান বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার আমেরিকা এই আফগানিস্তানে তাদের তেল, তাদের পয়সা, তাদের মেরিন সেনা, তাদের বাজেট, তাদের চিন্তা, বুদ্ধি, কৌশল, বেটাগিরি সব ক্ষয় করে একেবারে ফতুর হয়ে, ফকির হয়ে তাদের বাজেটে টান পড়েছে, সৈনিকদের বেতন দিতে পারে না, অনেক সৈনিক মারা গেছে। তারপর তারা বাধ্য হয়ে আফগানিস্তান ছেড়ে দিনের আলোতে নয়, রাতের আধারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? কিসের জোরে? ইমানের জোরে। কিসের জোরে? সেই ইমান আমাদের আছে না নাই? 202.5 কোটি মুসলমান যদি বাংলাদেশে পৃথিবীতে থাকে, 200 কোটি ধরেন, সেই 200 কোটির 10%, 10 ভাগের 1 ভাগ হলো 20 কোটি। আর সারা দুনিয়ার মোট মুসলমানের 10 ভাগের 1 ভাগ মুসলমানই এই বাংলাদেশে আল্লাহ পাক দান করছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। দেখেরা, এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে এই বাংলার জমিনে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন 5 বার 5 ওয়াক্তের আজান এই বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। ঠিক কিনা বল? এই আওয়াজ যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, তখন কোটি কোটি কপাল, কোটি কোটি মস্তিষ্ক, কোটি কোটি মাথা আল্লাহর সামনে আল্লাহর উদ্দেশ্যে এই বাংলাদেশের জমিনে সিজদায় লুটিয়ে পড়ে। ঠিক কিনা বলে? এই জমিন কি আমরা কারো হাতে ছেড়ে দেব? এই জমিন কেউ চাইলে কি নিয়ে যেতে পারবে বলে মনে করেন? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে তারা প্রস্তুত। জানেন আপনারা? এখানে গ্রামে গঞ্জে শহরে নগরে ঘরে